সকাল থেকে উঠেই একদম লাইক প্রপারভাবে ব্লগটা শুরু করে দিলাম। জাস্ট উঠেছি, ওয়েদারের অবস্থা দেখো। আর উঠে আমি সবার আগে প্রথম কাজ কী করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কোথায়, ডেইলি লাইফ উইথ বিশাখা। দেখতে থাকো, ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো বললাম না, সবার সকালে উঠে আমি কি করি, এইটা করি। এইটা রোজ সকাল। আর আজকের ব্রেকিং নিউজ কি, মাসি আসেনি। না, মাসি আসেনি। মাসি আসেনি, রান্নাঘরে ডাইরেক্ট চলে যাব, দেখি মা কি কি করেছে। চলো। আর এই যে ওয়েদারের এই অবস্থা, মেঘলা হয়ে আছে। কালকে তো কি জোরে বিদ্যুৎ চমকেছে, কি বৃষ্টি হয়েছে, কি বৃষ্টি ভাবতেই পারবো না। চলো যাওয়া যাক। এই যে এগুলো গ্রসারি থেকে এসছে, এই হাজমোলা, তারপরে এই দেখো বিকেলে স্ন্যাক্স এটা খাই আমি, মুগ ডাল, নতুন নতুন নিয়ে এসছে। এই হলো আবার ভুজিয়া, চিপস কি চিপস আছে, আবার চিপস যে পেয়েছি নতুন, এই ভাগ্য নলে চিপসের যে আকাল পড়েছে। এই দেখো ক্রিস্পি ক্রিস্পি অনিয়ন ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এইখানে। এই দেখো মায়ের হাতে আলু ভাজা, রেখে দেখি, এই দেখো বেশ আলু ভাজা হয় মায়ের হাতে। ডাল, মায়ের হাতে ডাল যা হয় না, বেশ বলে তেল তেলা পিঠের ঝোল, পাতলা ঝোল, পাতলা মাছের ঝোল। চলো, আমাকে তো রেডি হতে হবে। ওই দেখো এর মধ্যে আবার এত কাজের মধ্যে অমলেটও করে রেখেছি। চল, আমি রেডি হতে গেলাম। চল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ বিশাখা। আবারও ডেইলি লাইফ উইথ বিশাখাতে ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে তো ব্লগ স্টার্ট হয়ে গেছে। আর দেখেছো তো আমি সকালে উঠে সবার আগে কি করি, মাকে আদর করা, মাকে প্রণাম করা। দেখো, এটা হলো সব থেকে একটা শুভ দিনের সূচনা। সকালে উঠে নিজের মানে মা তারা, মা কালীকে প্রণাম করো, তারপর নিজের মাকে একটু হাগি করে দাও, হাগ করে দাও। আর বাবার সাথে আমার আলাদা, বাবাকে বিকেলে আমি ফুট মাসাজ করি। ফুট না, মানে পাটা। আমার বাবার তো পায়ে একটু নার্ভের প্রবলেম, মানে মেনলি আমার বাবার যে প্রবলেম সেটা হলো নার্ভের প্রবলেমই। সো নার্ভের প্রবলেম আর হলো, তাই জন্য একটু পাটা মাসাজ করে, মাকে রাত্রিবেলা ফুট মাসাজ করে দিই তুমি শোয়ার আগে। আমার মারও ফুটেই মেন প্রবলেম। তো সকালে উঠে ভালো ভালো জিনিস করো, এমন জিনিস করো যেটা সারা দিনে একটা শুভ সূচনা হয়। আর বাবা মা সেবা করার থেকে এটার থেকে বেটার শুভ সূচনা কি আর হতে পারে। মা দুর্গা বলো, মা কালী বলো, মা তারা বলো, তারপরেই আছে আমাদের বাবা মা। দেখো, চুল কিন্তু আশ্রয়নি, কারণ চুল আশ্রাতে বহুত আমার টাইম লাগে। আর আমি হ্যাপি আমার চুলটা বড় হচ্ছে। আমার মা কি করতো জানো, ছোটোবেলা, ইভেন মানে ছোটোবেলা মানে আরও মানে স্কুল লেভেল আর কি। সো আমার যে স্কুলে পড়তো আমার প্রিন্সিপাল খুব খ্যাপাতো, মানে আমি যখন 10-11 আর কি। সো বড় হতো চুল, বা করে কেটে দিত। মানে আগে বিভিন্ন সব আমি অনেক রকম সব ডিফারেন্ট সব কাটিং করতাম। এখন তো অত হয় না আর কি। একটা সময় স্কুল লেভেলে সব রেগুলার, মানে বেশিরভাগ অনেক সব ফ্রিকুয়েন্টলি খুব পার্লার যেতাম। আর হলে এক একদিন এক এক রকম হেয়ারস্টাইল মা করে দিত। ও তখনকার দিনের ব্যাপারই আলাদা হয়। সময় সাথে সাথে মানুষের জীবনে অনেক রকম প্রবলেমস আসে, অনেক আপ ডাউন হয়, জীবন এক থাকে না। আমাদের স্কুল লেভেল হলো, স্কুল হলো বেস্ট লাইফ। আমাদের যেই যখন আমরা ছোট থাকি সেই যে জীবনটা, সেই জীবন কি আর ফেরত আসে? আমি তো ভেতর এখনো ভাই ছোট আছি, যে যত এটা নিয়ে মজা উড়িয়ে নিক, যে এখনো বুড়ো ধামড়ি হয়ে গেছে, ছোট হয়ে আছে। ভাই ভেতরটা সবসময় একটা ছোট বাচ্চার মতো রাখো, তাহলেই তো জীবনে ভালো থাকা যাবে। জীবনে যতই প্রবলেম আসুক, যতই চারিদিকে নেগেটিভিটি আসুক, ভালো কিন্তু থাকতে হবে। ভালো থাকা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। চলো,
আমি যখন বক বক করি অনেক রকম কথা বেরিয়ে যায়, অনেক রকম মনের কথা, সেটা আমার যখন ব্লগ করি তখনই বেরোয়। তো চুল টুল আসেনি, তো আজকে তো মাসি আসেনি, আর ওয়েদার তো ওরকম হয়ে রয়েছে। কালকে যা এখানে বসে আমি এই রুমে বসে এই যে এখানটা বসে ভিডিও করছিলাম আমার ওই চ্যানেলের জন্য, বাবারি কি মানে বিশাল বাজ পড়েছে, মানে ভাবছিল এক্ষুনি লোডশেডিং হয়ে। যাই হোক, কালকে আমরা বেঁচে গেছি, না কেবিল ফল্ট হয়েছে, আর লোডশেডিং কেবিল ফল্ট এই জন্য হয়নি, তখন টিভিটা বন্ধ করে রেখেছিলাম। তো একটু পরে লাঞ্চ করব, চলো আবার বিকেলে আসবো, আবার অনেক কথা বলতে অনেক গল্প করতে আসবো। চলো দেখতে থাকো ব্লগটা, ডেইলি লাইফ উইথ বিশাখাতে। তো এখন 7টা বেজে গেছে, এই বাবা আমি আবার ইয়েটাকে এরকম যেরকম স্ক্রোল করি না ওরকম করে ফেললাম। 7:15 বেজে গেছে। তো হাতক্ষণ এমনি একটু বসেছিলাম, একটু মোবাইল দেখছিলাম। কিছুই আজকাল না ভালো লাগে না, তাই না? আজকাল চারিদিকে যা চলছে, যা হচ্ছে, আর আমার একটা ব্লগিং চ্যানেল ঠিকই, কিন্তু আমার সবসময় মানে কিছু বক্তব্য রাখতে ভালো লাগে। আমার প্রত্যেকটা চ্যানেলেই আমার বক্তব্য রাখতে ভাল লাগে, তোমাদের সাথে কথা বলতে ভাল লাগে, গল্প করতে ভাল লাগে। আর এই চ্যানেলটাকে তো মোটামুটি তোমরা ভালোবাসা দাওই। সো আরও ভালোবাসা চাইছি। এই ডেইলি লাইফের বিশাখাতে এখন তো প্রায় ব্লগ দিচ্ছি, কিছুদিন আগে দিয়েছিলাম, আজকে আবার আজকেও পোস্ট হতে পারে, নয় আবার কালকে দেখছি, আজকে হলে আজকেই ব্লগটা পোস্ট করে দেবো। তখন আর আমি অত বেশি রাখি না, মানে ভয়েস ওভার দেওয়া পছন্দ করি না, র ব্লগ দেওয়া পছন্দ করি। তো চারিদিকে যা হচ্ছে, নিশ্চয়ই তোমাদেরও মনটা একদমই ভালো নেই, আমারও কাউরই মন ভালো নেই, কিন্তু ওই যে বলে না, লাইফ গোজ অন, লাইফ মুভস অন। তো জীবন তো চলছে, জীবন চলার মতন চলছে। এবার একটা খুবই খারাপ লাগে জানো তো, সবাইকেই বলছি আর কি, যে এই যে এই ঘটনাগুলো ঘটে একটা নারীর সাথেই তো ঘটে, তাই না? কিছু পশু জাতি পুরুষ আছে যারা এই ঘটনাগুলো ঘটায়, কিন্তু তোমরা কি জানো আমাদের সমাজে কিন্তু মহিলাও এরকম আছে, মহিলারা মহিলাদের শত্রু, কিছু পশুরূপী মহিলারাও আছে যারা মহিলার সুখ দেখতে পারে না, তাদের সাকসেস দেখতে পারে, মানে কিছুই সহ্য করতে পারে না। তাই জন্য এমন একটা পর্যায়ে তারা চলে যায় যে তার ফলে এরকম একটা ঘটনা হয়। আমরা এও শুনেছি এই ঘটনায়, আরজি করের ঘটনার সাথে মহিলাও লিঙ্ক আছে আর কি। তো এইগুলো শুনে না মানে মনে হয় যে আমরা কি সত্যি বেঁচে আছি? এইগুলো শুনে মনে হয় যে আমরা মানুষই না, আমরা হিউম্যান বিংই না। এই 2024-এ এটা তো নয় খুব সাংঘাতিক একটা ঘটনা, পুরো ওয়ার্ল্ড একদম পুরো জ্বলছে, পুরো ওয়ার্ল্ড সবাই আমরা প্রতিবাদ করছি, কিন্তু বেসিক কিছু কথা বলছি। দেখো, এই কিছু জিনিস থেকেই কিন্তু সূত্রপাত হয়। ধরো এই যে আমি রাস্তা দিয়ে গেলাম, কেউ আমাকে খারাপ নজরে দেখলো, এইগুলো হয়তো ছোট্ট মোট্ট ব্যাপার মনে হবে, ও কি আছে, দেখতেই পারে। কোন মানুষের ভেতরে যে কি লুকিয়ে আছে, কোন মানুষের ভেতরে যে কোন পশু লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা জানি না। হয়তো আমাদের নিজের মানুষের আমরা চিনতে পারছি না, কোনো চেনাশোনা মানুষ তাদের মধ্যেও পশু থাকতে পারে। আর মহিলারা আজকালকার দিনে মহিলাদের শত্রু। আর কিছু কিছু জিনিস খুবই অবাক লাগে। এই 2024 সালে 2024-এ আমরা আছি, মানে 21st সেঞ্চুরি তো অনেক আগে আমরা ক্রস করে গেছি। এই 2024-এর যুগে মহিলাদের ধর্ষণ কি বলবো, মানে মৌখিক ধর্ষণ করে, টিজ করে, তাদের ছোট করে মহিলারা। কিন্তু একটা মুভি ছিল, যে আমি সবসময় এটার মুভির এক্সাম্পল অনেকবারই দিয়েছি, আমার ওই চ্যানেলেও দিয়েছি, অ্যাথ্রাস মুভিটার নাম ছিল। সো সেখানে একটা মহিলা একটা পুরুষের উপরে অ্যাটেম্প টু করেছিল, মানে ধর্ষণ করা, মানে নিজের দিকে আর কি আকৃষ্ট করার চেষ্টা করেছিল। একটা মহিলা কিন্তু এটা করেছিল, এটা নিয়ে একটা মুভিও হয়ে গেছে। সেখানে কোর্ট সিন অনেকগুলোই ছিল, কোর্ট সিনগুলো খুব মানে সাংঘাতিক হয় আর কি, খুব দেখতেও ভাল লাগে আর কি।
তো ওখানে নারী জাতির ব্যাপারে অনু কাপুরকে নিশ্চয়ই জানো, অনু কাপুর খুব ভালো অভিনেতা। অনু কাপুর হিন্দি में एक बात बोला था, হিন্দিতেই বলছি আর কি, আমার হিন্দি বেঙ্গলি হিন্দি ব্লগ চ্যানেলও আছে। সো ওখানে অনু কাপুর বলেছিল যে इस दुनिया में दो तरह के प्राणी होते हैं, एक मर्द एक औरत। अब औरत अगर अपनी मर्यादा में रहती है तो लाती है खुशहाली, और अगर अपनी मर्यादा तोड़ दे तो लाती है विनाश, बर्बादी। কিছু কিছু সমাজে এরকম মহিলাও আছে কিন্তু যারা পুরো সব কিছু বরবাদ করে দিতে পারে, পুরো সমাজটাকে বরবাদ করে দিতে পারে, পুরো সমাজটাকে নোংরা করে দিতে পারে। ইভেন আমাদের সোশ্যাল মিডিয়াতে বলো, ইউটিউবে বলো, যে কোনো আশেপাশে যেখানেই বলো, এরকম মহিলা কিন্তু আছে। আমিও এরকম মহিলা অনেক ফেস করেছি আমার জীবনে। সত্যি ঘটনা, একদম সত্যি ঘটনা। যেখানে আমি, যেহেতু জানো আমি হেলদি, আমাকে জঘন্যভাবে বডি শেমিং করা হয়। 2024 জমানায় দাঁড়িয়ে বডি শেমিং। বিয়ে, তুমি মোটা, তুমি দেখতে ভালো না, তোমার এত এত চর্বি, তোমার বিয়ে হবে না। কিন্তু কেউ এই কোশ্চেনটা করেইনি, মানে স্টেটমেন্ট দিচ্ছে। মানে হোয়াট, কি এদের মানে নলেজ, মানে কি মানে সাহস এদের, নিজেরাই নিজেদেরকে স্টেটমেন্ট দিচ্ছে। মানে কতটা এরা সাইকোলজিক্যালি ইল। হ্যাঁ, এটা বলতেই হবে, মানে মোস্ট অফ দ্য পিপল ইন টুডেজ ওয়ার্ল্ড আর টোটালি সাইকোলজিক্যালি ইল, অসুস্থ। মানে সুস্থ না, তারা সবাই অসুস্থ আর কি। তাদের জীবনে নিশ্চয়ই অনেক ফ্রাস্ট্রেশন আছে, তার জন্য তারা এরকম হয়ে গেছে। এবার ব্যাপারটা হলো যে কিছু কিছু মানুষের নিজেই বলছে, ধরো নিজেই কোশ্চেন করছে, নিজেই ওটার উত্তর দিচ্ছে। ধরো কেউ আমাকে বললো এই তোর বিয়ে হবে না, কিন্তু কেউ এটা জানতেও পারেনি কি বিয়েটা হবে না, না বিয়েটা আমি করছি না, আমি সিঙ্গেল, মানে আমি সিঙ্গেল আর কি, মানে আমি করছি না, না বিয়েটা হবে। মানে স্টেটমেন্ট, দ্যাট ইজ দ্য স্টেটমেন্ট। এদের আমরা কি বলবো, সাইকোলজিক্যালি। আমরা তো জানি না, আমরা কি কারুর জীবনে ঢুকে কারুর জীবনটা দেখতে পারি, তার জীবনে কি আছে কি নেই, কি হচ্ছে কি হচ্ছে না, আমরা তো দেখতে পারি না। তাহলে আমরা স্টেটমেন্ট কি করে দিচ্ছি নিজস্ব। এই যে যারা নিজস্ব অনুমান করে তারা কিন্তু মেন্টালি সুস্থ না, এটা কিন্তু অ্যাকর্ডিং টু সার্ভে এটা বেরিয়ে গেছে। কারণ আমি নিজে একটা কল্পনা, একটা ইমাজিন করছি, আমি নিজে একটা কোশ্চেন করছি, নিজেই উত্তর দিচ্ছি, তাহলে কি আমি সুস্থ? আমি তো সত্যিটা জানি না, ওটা সত্যি না জেনে আমি এই কথাগুলো বলি, তার মানে আমি মানে একদমই আমি সুস্থ না, আমি একটা স্টেবল মাইন্ডসেটে আমি নেই। তার কারণ হলো নিশ্চয়ই আমার জীবনে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন আছে, নিশ্চয়ই আমার জীবনে আমি সুখী না, তাই জন্যই এরকম হয়। সো এটা খুব হাসি পায় আমার। আমি এমন একটা মানুষ, আমি কোনোদিন আমি প্রতিবাদ করি, অবভিয়াসলি প্রতিবাদ করি, কিন্তু খুব একটা যে এইসব আমাকে এফেক্ট করে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি আমি কি, আমার কি আছে কি নেই, আমি কেন কি কিছু আমি কেন কি করছি কিছু করছি না, আমার কি হচ্ছে না, কেন হচ্ছে না, কি কি আমার জীবনে আছে সেটা অবভিয়াসলি আমিই জানি। আমি জানি আমি কি, আমার জীবনে কি আছে কি নেই, আর ফিউচারেও আমার সাথে কি হবে। অবভিয়াসলি ফিউচার কেউই বলতে পারে। ধরো তোমার একটা বিয়েও হলো, তুমি 100% কি গ্যারান্টি তোমার ওই বিয়েটা টিকবে? কিংবা তুমি বিয়েতে মানুষটার সাথে তুমি সেভ আছো। এখন এই আরজি করে ঘটনাটা এমনভাবে হয়েছে, এমনভাবে আমরা সব কিছু শুনেছি, একটা হসপিটালের মধ্যে এরকম একটা জিনিস, আমরা তো কেউই সেফ না। ধরো আজকে আমার একটা পরিবারে বিয়ে হলো, কি গ্যারান্টি এরকম ঘটনা আছে? এরকম আমার ফ্রেন্ড সার্কেলে এরকম আছে, তাই ওই আমি বলতে চাই না কারোর পার্সোনাল ব্যাপার, কারোর পার্সোনাল কষ্ট নিয়ে আমি বলতে চাই না, যে কিনা তারা মানে শ্বশুর বাড়িতেই তারা করা হচ্ছে তাদের সাথে অনেক কিছু। সো কি গ্যারান্টি আমি আজকে বিয়েটা যে আজকালকে মানে জমানায় 2024 জমানায় সেফ, এটা বা গ্যারান্টি কোথায়? কে দিতে পারে এটা গ্যারান্টি? কি আজকে আমি একটা অচেনা মানুষকে একটু না মেলামেশা করেই নয় বিয়ে করলাম, প্রেমই করে বিয়ে করলাম, কি করে জানবো আমি? কারণ মনে ঢোকা কিন্তু এখনো মানে অনেক টেকনোলজি বেরিয়েছে, কারণ মনে ঢোকা টেকনোলজি কিন্তু
এটা কিন্তু পসিবল না। হ্যাঁ, সাংঘাতিক ভালো করে যদি কাউকে আমরা চিনে যাই, চিনি, অপরকে চেন, সেটা ডিফারেন্ট, সেটা খুব এক্সেপশনাল কেসে হয়। কিন্তু শুধু যে বাইরে একটা বাইরের জগতে গিয়ে কাজ করলে কিংবা রাস্তায় আমাদের সাথে খারাপ হবে সেটা না, আমাদের নিজের জীবনে নিজের লোকদের দ্বারাও কিন্তু খারাপ হতে পারে। তাই কী করে আমরা স্যাঙ্গুইন হব? আমি যে মানুষটাকে ধরো আমি কাউকে বিয়ে করলাম, আমি 100% সেফটি নয় বাদ দিলাম, 100% এই সম্পর্কটা টিকবে ভবিষ্যতে সেটারও গ্যারান্টি নেই। তো কখনো আমরা এটা বলতে পারি না এই যুগে দাঁড়িয়ে 2024-এ যে আমরা উইদাউট ম্যারেজ ইজ আলটিমেট। ম্যারেজই একটা মেয়ে কমপ্লিট হয় ম্যারেজের, ম্যারেজ করলে একটা মেয়ে বলে না বাংলাতে পরিপূর্ণ। খুবই হাস্যকর, টোটালি ভেরি ভেরি সিলি থিংস। আর এই কথাগুলো তারাই বলে, সরি টু সে, যারা অশিক্ষিত, যাদের শিক্ষাগত যোগ্যতা তো নেই। শিক্ষা কোয়ালিফিকেশন দিয়ে হয় না, শিক্ষা বই পড়ে হয় না, শিক্ষা একটা বেসিক একটা ব্যাপার, এখান থেকে হয়। একটা রুচিশীল মানুষ, একটা রুচি থাকে, একটা কালচার। তো সেটাই আমাদের সমাজে খুব অভাব, প্রচণ্ডই অভাব আমাদের সমাজে। সো মোটা, বডি শেভিং, বিয়ে হবে না, এটা কারা বলে? পুরুষ কিন্তু বলছে না, এটা কিন্তু খুব খুব কম শুনেছি পুরুষ কোনো নারীকে এটা বলছে, নারীরাই কিন্তু না। তাহলে কোন সমাজে আমরা বাস করি? কি জাস্টিস আমরা চাইছি? কি একটা নারীর হয়তো জাস্টিস চাইছি? যতক্ষণ আর নারীরা এক হবে, যতক্ষণ একটা নারী নারীকে সম্মান করবে, পুরোপুরি কি জাস্টিস পাওয়া যাবে? এই কেসে হয়তো একটা না একটা দিন জাস্টিস পাওয়া গেল, কিন্তু এই সিস্টেম যতক্ষণ না চেঞ্জ হবে, মানুষের মাইন্ডসেট যতক্ষণ না চেঞ্জ হবে, এরকম হতেই থাকবে। কিংবা বললাম, এটা হয়তো ভুল বললাম, আমরা কেউ চাই না এরকম ঘটনা ঘটুক বা এরকম কিছু হোক, এরকম হতেই থাকবে, এরকম অন্যায় হতে থাকবে। এরকম আমাদের সোসাইটিতে এরকম ধরনের নারীরা যদি থাকে, তাহলে বিভিন্ন ধরনের অন্যায় হতে থাকবে। এই যে উই ওয়ান্ট জাস্টিস, এটা কোনো মানেই থাকবে না যদি আমরা মানুষের এই টিপিক্যাল এই জিনিস মাইন্ডসেটগুলো আমরা ঠিক না করি। চলো, অনেক কিছু বক্তব্য রাখলাম, অনেক কিছু কথা বললাম। আমি ব্লগে খালি ব্লগিং দেখানো পছন্দ করি, এই খাচ্ছি, এই উঠছি, এই একটা কাজ করছি, এই একটা কাপড় গুছালাম, সেটা না, কিছু একটা সব কিছুতে একটা কিছু বক্তব্য রাখা উচিত, স্পেশালি দ্য রিয়েল ফ্যাক্টস কি চলছে। তো চলো, আজকে হচ্ছে ইভিনিংয়ে, আজকে হচ্ছে ফ্রেন্ড স্টোর্স, অনেকদিন পর ফ্রেন্ড স্টোর রেডি হলে তোমাদের দেখিয়ে ব্লগটাকে এন্ড করবো, কিংবা আগে আমি ক্লিপিংসে দেখিয়ে দেবো, এখানে আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, আগে আমি দেখিয়ে দেবো। তো তাহলে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, সেফ থাকো, আর এরকম সামাজিক এরকম কিছু মানুষ থেকে দূরে থাকো। টাটা, আবার নিউ ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।